আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনলাইন স্কুলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির মান কীভাবে আমরা সহজে মনে রাখতে পারি তা নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটা শিরোনাম দেওয়া আছে, ত্রিকোণমিতিক মান মনে রাখার কৌশল। আচ্ছা, তো আমরা ত্রিকোণমিতির মানগুলা, এখানে অনেকগুলা মান আছে, প্রায় 30টার কাছাকাছি মান আছে। তো আমরা আসলে এই মানগুলা গণিত করতে গিয়ে ভুল করি। তো আজকে আমরা এমনভাবে কৌশল করে শিখব যেন আমাদের পরবর্তী সময়ে গণিত করতে গিয়ে যেন আর ভুল না হয়। দেখো, আমরা প্রথমে এখানে একটা হাত আঁকছি, যদিও আমার হাতটা হাতের মতো হয় না, ফুলের মতো হয়ে গেছে। তোমরা কল্পনা করে নিবে একটা হাতে সাধারণত কয়টা আঙ্গুল থাকে? 5টা। আমরা আঙ্গুলের নাম বলি। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা। আমি আবার বলি, আঙ্গুলের নামগুলো আবার বলতেছি। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা। আচ্ছা, তোমরা দেখো আমি এখানে একটা হাতের আঙ্গুলের মতো আঁকছি। জাস্ট তোমরা এটা কল্পনা করবো এটা হাতের আঙ্গুলের মতো। এটা মূলত হাতের আঙ্গুলের মতো হয় নাই। দেখো, আমরা যে বৃদ্ধাঙ্গুলি, এখানে যে বৃদ্ধাঙ্গুলি আছে এটার আমরা কল্পনা করব 0 ডিগ্রি। এখানে যে কনিষ্ঠা আছে এটার আমরা কল্পনা করব 30 ডিগ্রি। এখানে যে মধ্যমা আছে, মধ্যমারে আমরা কল্পনা করব 45 ডিগ্রি। এখানে যে অনামিকা আছে, অনামিকারে আমরা কল্পনা করব 60 ডিগ্রি। এখানে যে কনিষ্ঠা আছে, কনিষ্ঠাকে আমরা কল্পনা করব 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা জানি এখানে ত্রিকোণমিতির মান বের করতে গিয়া সাইন, কস, কট, সেক, ট্যান এই সমস্ত জিনিসের মান লাগে। আমরা প্রথমেই দেখো সাইন সমান, আমরা একটা সূত্র লিখছি, আঙ্গুলে রুট ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2 প্লাস বৃদ্ধাঙ্গুলির দিকে। আচ্ছা, এই সূত্রটা মনে রাখতে হবে। এখন আমরা এই সূত্রটার প্রয়োগ দেখাচ্ছি। দেখো, আমি এখানে প্রথমে লিখছি সাইন 0 ডিগ্রি সমান, এই যে সাইন 0 ডিগ্রি সমান। তো এখানে আমার সূত্রটা কি? আঙ্গুলের সংখ্যা বাই 2। তো আমি প্রথমে বলছি বৃদ্ধাঙ্গুলির দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলি তো এটাই, এখানে কি কোনো সংখ্যা আছে, কোনো আঙ্গুল আছে? নাই। যেহেতু নাই, তাহলে কি হবে? 0। অর্থাৎ এই যে আঙ্গুলের সংখ্যা কি? 0/2। তো আমরা জানি যে রুটের উপর 0 হলে 0ই হয়, আর 2 তো 2ই থাকবে, এবং 0 দিয়ে যে কোনো সংখ্যার ভাগ করলে কি হয়? 0 হয়। আচ্ছা, তারপরে আমরা যাই সাইন 30 ডিগ্রি। এখন 30 ডিগ্রি কোনটা? এটা তো ছিল 0 ডিগ্রি, এটা ছিল 30 ডিগ্রি। তাহলে মূল সূত্রে যাই। আমার মূল সূত্রটা কি? রুট ওভার আঙ্গুলের সংখ্যা বাই 2 প্লাস বৃদ্ধাঙ্গুলির দিকে। তো এখানে দেখো, এটা যদি হয় 30 ডিগ্রি, এবং এটা হচ্ছে কি বলছে বৃদ্ধাঙ্গুলির দিকে, তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আঙ্গুল আছে? একটা। এই যে একটা আঙ্গুল আমরা দেখতে পাচ্ছি। তো রুট ওভার 1/2, আমরা রুট ওভার 1 এর মান সবসময় 1ই জানি, আর নিচে 2 তো আছেই। অর্থাৎ আমরা সাইন 30 ডিগ্রির মান কি পেলাম? হাফ পাইছি। ঠিক আছে, তারপরে আমরা যাই সাইন 45 ডিগ্রি দিকে। তো আবার এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে দেখো, এই যে আমি 45 ডিগ্রিতে গেলাম। তাহলে এখানে আমার কয়টা আঙ্গুল আছে? 1 2। অর্থাৎ এই 45 ডিগ্রি থেকে আমি 2 আঙ্গুল পাইলাম, কারণ বৃদ্ধাঙ্গুলির দিকে একটা দুইটা। তাহলে কি? রুট ওভার 2/2, কারণ আঙ্গুলের সংখ্যা কি? 2, আর এখানে রুট আছে রুট 2, নিচে আছে 2। রুট 2 আমরা লিখলাম। আমরা 2 রে ভেঙে লিখতে পারি √2 × √2। অর্থাৎ আমরা যদি আবার √2 গুণ করি তাহলে √2 স্কয়ার হবে। অর্থাৎ রুট স্কয়ারে কাটা যাবে 2 থাকবে। এবং উপরের একটা √2, নিচের একটা √2 আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর নিচে কি রইলো? একটা √2, উপরে রইলো 1। অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান আমরা কত পাইলাম? 1/√2। একইভাবে সাইন 60 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে 60 ডিগ্রি, যেটা নাম অনামিকা। তাহলে এখানে কয় আঙ্গুল আছে? 3 আঙ্গুল। অর্থাৎ এই যে আঙ্গুলের সংখ্যা বাই 2, রুট ওভার 3/2। সাইন 60 ডিগ্রির মান আমরা কত পাইলাম? √ ওভার 3/2। একইভাবে সাইন 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, এটা হচ্ছে কনিষ্ঠা। তাহলে এখানে কয় আঙ্গুল আছে? 4টে আঙ্গুল আছে। তাহলে কি হবে? √ ওভার 4/2। অর্থাৎ √4 সমান আমরা কত লিখতে পারি? 2। আর নিচে আছে 2, আমরা 2 দিয়ে 2 রে কাটলে কত হবে? 1। অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান কত হচ্ছে? 1। এখন দেখো, আমি পূর্ববর্তী ক্লাসে শিখাইছিলাম তোমাদেরকে
যে সাইনের বিপরীত হচ্ছে কি কুসেক, অর্থাৎ আমরা এখন কুসেকের মান বের করব। দেখো আমি লিখে লিখছি কুসেক 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত 0, তাহলে সাইন হচ্ছে কুসেকের উল্টা, তাহলে 0 কে উল্টাইলে কি হবে অসংজ্ঞায়িত, 0 কে আসলে উল্টানো যায় না। তারপরে দেখো সাইন 30 ডিগ্রির মান কত হাফ, তো সাইনের উল্টা কি কুসেক, কুসেক 30 ডিগ্রির মান কত হাফ এর উল্টাইলে কি হয় 2 জায়গায় 2 চলে যাবে উপরে, 1 থাকবে নিচে, তাহলে নিচের অনেক কোনো ভ্যালু নাই, ঠিক আছে। ঠিক একই ভাবে এখানে আমরা sin 45 ডিগ্রি, আমরা sin 45 ডিগ্রির মান কত পাইছিলাম 1/√2। আচ্ছা এখন এটাকে যদি আমরা cosec 45 ডিগ্রির মান বাইর করি তাহলে √2 কোথায় যাবে উপরে, 1 আসবে নিচে, অর্থাৎ নিচের অনেক কোনো ভ্যালু নাই, অর্থাৎ কি হবে sin 45 ডিগ্রির মান √2। একই ভাবে sin 60 ডিগ্রির মান কি √3/2, তাহলে আমরা cosec 60 ডিগ্রির মান যদি বাইর করি √3 ছিল কোথায় উপরে, এখন √3 কোথায় আসবে নিচে, আর 2 ছিল কোথায় নিচে, এখন 2 কোথায় যাবে উপরে। cosec 90 ডিগ্রির মান তো 1 রে উল্টাইলে 1ই হয়, কারণ আমরা জানি কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে সাধারণত নিচে একটা আমরা 1 ধরি, ঠিক আছে। তাহলে আমরা কি কি পাইলাম, আমরা সাইনের মানগুলো পাইলাম, আর কার মান পাইছি কুসেকের মান পাইছি। এই যে দেখো আমরা অত্যন্ত সহজে এই মানগুলো পেয়ে গেছি। এখন আমরা যেটা বের করব, আমরা এখন কসের মান বের করব। এই যে দেখো কসের সূত্রটা, কসের সূত্রটা কি আঙ্গুলের রুট ওভার আঙ্গুলের সংখ্যা বাই 2 প্লাস কনিষ্ঠার দিকে। এখানে আমরা একটু চেঞ্জ দেখতে পাচ্ছি, আগেরটা ছিল বৃদ্ধাঙ্গুলির দিকে আর এখন একটা হচ্ছে কি কনিষ্ঠার দিকে। আচ্ছা এখন দেখো তো আমরা কি করলাম cos 0 ডিগ্রি সমান, তাহলে আমার এটা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলি আর এটা হচ্ছে কনিষ্ঠা, তাহলে আমরা এখন বলছি কি কনিষ্ঠার দিকে, তাহলে আমি এই বৃদ্ধাঙ্গুলি যদি বাদ দিই কনিষ্ঠার দিকে কয় আঙ্গুল হয় 4টা আঙ্গুল, অর্থাৎ এই যে সূত্রটা রুট ওভার আঙ্গুলের সংখ্যা মানে কয়টা 4টা, অর্থাৎ রুট ওভার 4/2, তাহলে রুট ওভার 4 সমান আমরা কত লিখতে পারি 2, নিচে আছে 2, আমরা যদি 2 এ কেটে দেই তাহলে কত হয় 1, অর্থাৎ আমরা cos 0 ডিগ্রির মান কত পাইলাম 1। একই ভাবে cos 30 ডিগ্রি, তাহলে কনিষ্ঠার দিকে আমরা এখানে এই যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। তো এখন আমাকে কি বলছে আঙ্গুলের সংখ্যা, আমি আগে আঙ্গুলের সংখ্যাটা বের করি, এবং আমাকে 30 ডিগ্রির কথা বলছে, তাহলে আমার 30 ডিগ্রি কি এটা না 30 ডিগ্রি, তাহলে এখানে কয়টা আঙ্গুল আছে 30 ডিগ্রিতে কি কনিষ্ঠার দিকে, অর্থাৎ এখন ওই দিকে যাবে, এই দিকে না বৃদ্ধাঙ্গুলের দিকে না কনিষ্ঠার দিকে, তাহলে এখানে কয়টা আঙ্গুল আছে 3টা, অর্থাৎ রুট ওভার 3/2 হবে, অর্থাৎ আমরা cos 30 ডিগ্রির মান কত পাইলাম রুট ওভার 3/2। ঠিক একই ভাবে cos 45 ডিগ্রি, আচ্ছা এখন আমরা cos 45 ডিগ্রির মান বের করি, তাহলে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি, এখন cos 45 ডিগ্রির মান আমরা কত পাবো cos 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি কোথায় আছে এইখানে, এখানে না এই হচ্ছে এইখানে, তাহলে এই cos 45 ডিগ্রি মাঝখানে আছে, এখন এখানে কি কনিষ্ঠার দিকে বলছে, কনিষ্ঠার দিকে, তো এটা তো কনিষ্ঠাই, তাহলে এখানে কয়টা আঙ্গুল আছে এই যে দেখো এটা হচ্ছে কি 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এখানে কনিষ্ঠা তো আমার সর্বশেষ সীমানা, এটা তো আর কাউন্ট হবে না, এখানে একটা আঙ্গুল আছে, অর্থাৎ কি হবে রুট ওভার 1 বাই আঙ্গুলের সংখ্যা কত 1 আর এখানে আছে কি 2, অর্থাৎ 1/√2। তারপর আছে কি cos 60 ডিগ্রি, আমরা একইভাবে এই প্রক্রিয়ায় cos 60 ডিগ্রি cos 90 ডিগ্রির মান বের করতে পারবো। এখন হচ্ছে কি আমরা জানি cos এর বিপরীত কি sec, অর্থাৎ cos এর বিপরীত যদি sec হয় তাহলে দেখো আমরা cos 0 ডিগ্রির মান কত পাইছি 1, তাহলে sec 0 ডিগ্রির মান কত হবে 1 এর উল্টা কি 1, আমরা cos 30 ডিগ্রির মান কত পাইছি √3/2, তাহলে sec 30 ডিগ্রির মান কি হবে √3 ছিল কই উপরে, এখন √3 আসবে কোথায় নিচে, এখানে 2 ছিল নিচে, এখন 2 চলে যাবে উপরে, cos 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে sec 45 ডিগ্রির মান কত হবে √2টা ছিল নিচে, √2টা চলে যাবে উপরে, 1 আসবে নিচে, আমরা 1 নিচে প্রয়োজন নাই কারণ আমরা জানি 1 ভ্যালুলেস, নিচে 1 এর কোনো দাম নেই। তারপরে cos 60 ডিগ্রি, এটা কি এটা হচ্ছে কি হাফ, হাফের উল্টালে কি হবে 2 যাবে উপরে 1 আসবে নিচে, নিচের 1 এর কোনো ভ্যালু নাই। এখন হচ্ছে কি cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে আমরা জানি 0 রে উল্টানো যায় না, অর্থাৎ 0 হচ্ছে কি অসংজ্ঞায়িত। ঠিক আমরা একই ভাবে আমরা কি পাইলাম sin এর মান পাইছি, cos এর মান পাইছি, তারপরে কি sec এর মান পাইছি আর cosec এর মান পাইছি, এখন বাকি আছে আমাদের কি tan। আচ্ছা দেখো tan এর সূত্রটা আরেকটু ব্যতিক্রম, রুট ওভার বৃদ্ধাঙ্গুলির দিকে উপরে রুট ওভার কনিষ্ঠার দিকে নিচে। এখন দেখো tan 0 ডিগ্রি, তাহলে প্রথমে কি বলছে বৃদ্ধাঙ্গুলির দিকে উপরে,
তাহলে এটা তো আমার বৃদ্ধাঙ্গুলি, এখানে কোনো সরি এটা আমার বৃদ্ধাঙ্গুলি, এখানে কোনো আঙ্গুল আছে নাই, না থাকলে কি হবে জিরো। আর কনিষ্ঠার দিকে এটা যদি আমি বাদ দিই তাহলে কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল আছে? 4টা। অর্থাৎ √0/4, √0 মান সবসময় জিরো হয়, নিচে আছে 4, জিরো দিয়ে যে কোনো সংখ্যার ভাগ করলে রেজাল্ট হয় জিরো। তারপরে দেখো tan 30 ডিগ্রি, আমার সবচেয়ে বড় জিনিসটা মনে রাখতে হবে বৃদ্ধাঙ্গুলির দিকে। তাহলে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, তাই না? আর এটা হচ্ছে কনিষ্ঠা। তাহলে আমি যদি এই দুটো বাদ দিই তাহলে কয়টা থাকে? সরি, বৃদ্ধাঙ্গুলির দিকে বলছে। তাহলে এখানে কয়টা থাকে? একটা আঙ্গুল। আর এখানে কত? এখানে থাকে কয়টা? 3টা। অর্থাৎ এই যে আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে কয়টা? 3টা। আর আমি যদি এখান থেকে কল্পনা করি এখানে থাকে একটা, অর্থাৎ √1/3। তাহলে এটা যদি আমি পুরোটা উপরে রুট করি হবে √1, √1 এর মান হবে 1, আর √3 তো √3 থাকবে। ঠিক একইভাবে tan 45 ডিগ্রি, এখন tan 45 ডিগ্রি মানে কি? এইটা হচ্ছে 45 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে এদিকে কয়টা? 2টা। আমি যদি এই আঙ্গুলটারে কল্পনা করি এদিকে কয়টা? 2টা, আর এদিকে কয়টা? 2টা। অর্থাৎ √2/2 সমান সমান কি? 1। ঠিক একইভাবে tan 60 ডিগ্রির মান আমরা এইভাবে বের করতে পারবো, আমরা tan 90 ডিগ্রির মানও বের করতে পারবো। এখন দেখো আমরা জানি tan এর বিপরীত কি? cot। অর্থাৎ আমরা tan 0 ডিগ্রির মান কত লিখছি? 0। তাহলে cot 0 ডিগ্রির মান হবে কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, কারণ cot 0 ডিগ্রির কোনো মান হয় না, অসংজ্ঞায়িত। আমরা tan 30 ডিগ্রির মান কত পাইছি? 1/√3। তাহলে এটার মান কত হবে? √3, কারণ √3 চলে যাবে কোথায়? উপরে, 1 আসবে নিচে। tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান আমরা এখানে কত পাইছি? 1। cot 45 ডিগ্রির মান কত হবে? 1ই, কারণ আমরা জানি tan 45 ডিগ্রির মান যদি 1 হয়, 1টারে উল্টাইলে 1ই হয়। তাহলে এখানে আমরা কত পাইছি? tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে cot 60 ডিগ্রির মান কত হবে? 1/√3। আমরা tan 90 ডিগ্রির মান কত পাইছি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতরে উল্টাইলে কি হয়? আবার 0 ডিগ্রি হয়। তো তোমরা এই ক্লাসগুলো তো দেখতে পাচ্ছ, আর তোমরা এই ক্লাসগুলো যদি না বুঝো, এই মানগুলো না বুঝো, আমাদের স্কুলের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তোমরা কমেন্টস করে রাখবে। আর তাও যদি না হয় আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে দিতেছি, তোমরা হোয়াটসঅ্যাপে নক করলে আমি তোমাদেরকে সময় পেলে সমাধান করে দিব। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক করলেই হবে যেখানে বুঝতে সমস্যা হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।